হ্যালো ফ্রেন্ডস, আবার একটি নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে রেসিপি চিলি গার্লিক ফ্রাইড রাইস রেসিপি। একই ধরনের ফ্রাইড রাইস বা বিরিয়ানি পোলাও খেতে ইচ্ছে না করলে একবার অবশ্যই বাড়িতে ট্রাই করো। খুব সহজেই ঘরে থাকা উপকরণ দিয়ে চটজলদি এই রেসিপিটি বানিয়ে দেওয়া যায়। কেবলমাত্র ডিনার বা লাঞ্চেই নয়, যদি বাচ্চাদের স্কুলের টিফিনেও এই রেসিপিটি বানিয়ে দাও, দেখবে বাচ্চারাও খুব খুশি মনে খেয়ে নেবে টিফিনটি। তাহলে চলো শুরু করা যাক আজকের রেসিপি চিলি গার্লিক ফ্রাইড রাইস রেসিপি। এখানে আমি রিফাইন তেল নিয়ে নিয়েছি। তেল সামান্য গরম হলে এর মধ্যে দিয়ে দিলাম গোটা কালো সর্ষে, বিউলির ডাল 1 টিস্পুন আর 10 থেকে 12টা দিয়ে দিয়েছি কারি পাতা। এবার এগুলোকে কয়েক সেকেন্ড ভেজে নেব। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে বড় সাইজে একটা পেঁয়াজকে ছোট ছোট দেখো এরকম টুকরো করে কেটে নিয়েছি। এবার পেঁয়াজ হালকা করে ভেজে নেব, লাল করে ভাজার দরকার নেই, কয়েক সেকেন্ড ভেজে নিলেই চলবে। এবার এতে দিয়ে দিচ্ছি কাঁচা বাদাম। বাদামটা অপশনাল, না দিলেও চলবে, তবে খেতে কিন্তু বেশ ভালো লাগে এই ফ্রাইড রাইসের মধ্যে। তবে তোমরা বাদামের জায়গায় কাজু বাদাম কিশমিশও ব্যবহার করতে পারো। যেহেতু এটা গার্লিক চিলি ফ্রাইড রাইস, তাই একটু ভিন্ন স্বাদ হলেই খেতে বেশি ভালো লাগে। তাই এখানে আমি কাজু কিশমিশ কিন্তু ব্যবহার করিনি, শুধুমাত্র কাঁচা বাদামটাকে একটু হালকা লাল করে ভেজে নিলাম। এরপর এই ফ্রাইড রাইসের মেন উপকরণ দিয়ে দিলাম রসুন আর চিলি ফ্লেক্স। তোমরা চিলি ফ্লেক্সের জায়গায় শুকনো লঙ্কা শুকনো করে ভেজে নিয়ে একটু ক্র্যাশ করে নিলেও চলবে। আর রসুন দিয়েছি আমি 12 থেকে 14টি কোয়া, যেগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। পেস্ট কিন্তু ব্যবহার করবে না, এরকম একটু টুকরো টুকরোই ব্যবহার করবে। যদি টুকরো তোমাদের ভালো না লাগে তাহলে একটু ক্র্যাশ করে নেবে। আর দিয়ে দিলাম এর মধ্যে টমেটো। এখানে মাঝারি সাইজের 2টো টমেটোকে এখন ছোট ছোট টুকরো করে কেটে দিয়েছি, আর মাঝের যে বীজটা আছে সেটা ফেলে দিয়েছি। এবার টমেটো কয়েক সেকেন্ড এভাবে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। একটা মাঝারি সাইজের ক্যাপসিকামকে লম্বা লম্বা করে এভাবে কেটে নিয়েছি, আর ভেতরে যে সাদা অংশটা আছে সেটা ফেলে দিয়েছি। এবার ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ, রসুন সব কিছুই খুব ভালো করে এই মিনিট 2 মতো লো ফ্লেমে ভেজে নেব। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। নুনের ক্ষেত্রে বলবো, আমি ভাত রান্নার সময় কিন্তু নুন ব্যবহার করিনি। তোমরা যদি ভাত রান্নার সময় নুন ব্যবহার করে থাকো তাহলে কিন্তু এখানে নুনটা কম দেবে। আমি যেহেতু ভাত রান্নার সময় নুন দিইনি, তাই কিন্তু নুনটা এখানে একটু বেশি দিয়েছি। অর্থাৎ তোমরা যেরকম টাইপের নুন পছন্দ করো ঠিক সেই রকম নুনই ব্যবহার করবে। এই দেখো বন্ধুরা, আরও প্রায় মিনিট 3 ধরে এইভাবে লো ফ্লেমে হলুদ নুন দিয়ে সব সবজিগুলোকে ভেজে নিলাম বা সাঁতলে নিলাম। খুব সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা ভাত। তোমরা চাইলে কিন্তু রাতের বেঁচে যাওয়া ভাত দিয়েও রেসিপিটি করতে পারো, তাহলেও কিন্তু খেতে ভালো হয় আর ভাতটাও নষ্ট হয় না। যদিও আজকে আমি ফ্রেশ ভাত দিয়ে বানাচ্ছি। এই দেখো, এখানে আমি ব্যবহার করেছি দাওয়াতের বিরিয়ানি রাইস। তোমরা যে কোনো বাসমতি রাইস দিয়ে কিন্তু এই ফ্রাইড রাইসটা বানাতে পারো। আমি বানিয়েছি দাওয়াতের বিরিয়ানি রাইস দিয়ে। এবার খুব ভালো করে সব উপকরণের সাথে ভাতগুলোকে মিশিয়ে নিলাম। প্রায় 3 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নিলাম। এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, ভাতগুলো কিন্তু আমি 80% মতো সেদ্ধ করেছিলাম। যদি পুরোপুরি সেদ্ধ করতাম তাহলে কিন্তু ভাতগুলো গলে যেত, আর খেতেও ভালো লাগতো না, দেখতেও ভালো লাগতো না। তোমরা দেখেই বুঝতে পারছো যে আমি যে ফ্রাইড রাইসটা বানিয়েছি একদম ঝরঝরে হয়েছে, আর খেতেও কিন্তু হয়েছিল অসাধারণ। তোমরাও বাড়িতে অবশ্যই এই রেসিপিটি ট্রাই করো। যাকে খাবে সেই তোমার প্রশংসা করতে বাধ্য হবে। আর বাচ্চাদের টিফিনে দিলে বাচ্চারা খুশি মনে বারবার এই টিফিন বানিয়ে দিতে বলবে। যদি তোমাদের কাছে আমার এই রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে আর শেয়ার করতে ভুলবে না। যারা চ্যানেলে নতুন এসেছো, চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আর এই ফ্রাইড রাইসের সাথে যদি অন্য কোনো কিছু না থাকে তাও কিন্তু খেতে ভালো লাগে।
তবে আজকে আমি বানিয়েছিলাম সাথে চিকেন আর ছিল টক দই। বাড়ির সবাই কিন্তু খেয়ে এই রেসিপিটি খুব প্রশংসা করেছে, তাই তোমাদের কাছে অনুরোধ রইল অবশ্যই বাড়িতে ট্রাই করো। আজ তাহলে এইটুকুই থাক, ফিরে আসছি আবার কোনো নতুন রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য ভালো থাকবে সবাই, বাই বাই।